যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান চীনের। মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান। যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে 30,000 কোটি ডলারের তহবিল গঠনের পরিকল্পনা কিভাবে পাবে তেহরান? চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান, জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এমন পদক্ষেপ নিতে বলেছেন যাতে মধ্যপ্রাচ্যে একটি টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ভিত্তি তৈরি হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈশ্বিক শাসন ব্যবস্থা নিয়ে চীনের নতুন শ্বেতপত্র প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ওয়াং ই। তার মতে আন্তর্জাতিক ব্যবস্থায় অস্থিরতা ক্রমেই বাড়ছে। ওয়াং ই বলেন, একটির পর একটি নতুন চ্যালেঞ্জ বৈশ্বিক সংকটকে আরো জটিল ও পরস্পর সংযুক্ত করে তুলছে। সভ্যতার জাহাজ এখন এমন বিপজ্জনক জলসীমায় প্রবেশ করেছে যেখানে লুকিয়ে আছে পাথুরে বাধা এবং প্রবল ঝড়। চীনের পররাষ্ট্রমন্ত্রীর মতে চলমান বিরোধ ও সংঘাতগুলো গভীর মূল্যের সমস্যার বহিঃপ্রকাশ। তিনি ব্ল্যাক সোয়ান ও গ্রে রাইনো ঘটনার উল্লেখ করে বলেন, বিশ্বে একের পর এক অপ্রত্যাশিত সংকট এবং আগে থেকেই দৃশ্যমান কিন্তু অবহেলিত ঝুঁকি সামনে চলে আসছে। এছাড়া আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোরও আহ্বান জানান তিনি। তার ভাষায়, দেশ বড় হোক বা ছোট, শক্তিশালী হোক বা দুর্বল, উন্নত হোক বা উন্নয়নশীল, সব দেশই আন্তর্জাতিক সম্প্রদায়ের সমান সদস্য। ইরান যে কোনো মুহূর্তে হরমুজ প্রণালীতে প্রবেশাধিকার কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে বলে বিষয়টির সঙ্গে অবগত অন্তত 3টি মার্কিন সূত্র জানিয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সংঘাতের পর ইরান হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। এর ফলে বৈশ্বিক অর্থনীতির উপর তেহরানের হাতে একটি শক্তিশালী নতুন হাতিয়ার চলে এসেছে বলে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। মার্কিন গোয়েন্দাদের এই পর্যবেক্ষণে পরমাণু আলোচনার আগে এই কৌশলগত নৌপথটি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে আগামী শুক্রবার যে রূপরেখা চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে তা সত্ত্বেও ইরান সাম্প্রতিক সংঘাতের সময় এটি প্রমাণ করছে তারা এই প্রণালীতে প্রবেশাধিকার ব্যাহত করতে পারে এবং ভবিষ্যতেও সেটি করতে সক্ষম। মার্কিন গোয়েন্দা পর্যবেক্ষণের বিষয়ে অবগত একটি সূত্র দেশটির সংবাদ মাধ্যম CNN কে বলছে, আমরা এখন ইরানের হাতে কার্যত এই প্রণালীর নিয়ন্ত্রণ তুলে দিয়েছি, যা যে কোনো পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী এক অস্ত্র। সূত্রটি বলছে, যুদ্ধ এক ধরনের চাপ সৃষ্টির কৌশল হিসেবে এ ধরনের পথ ব্যবহারের ব্যাপারে তেহরানের ভাবনা চিন্তাকে আমূল বদলে দিয়েছে। এদিকে তেহরানে বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরান রূপরেখা চুক্তিতে 30,000 কোটি ডলারের একটি বেসরকারি তহবিল গঠনের পরিকল্পনা রাখা হয়েছে। এরই মধ্যে ওই তহবিলের অর্ধেকের বেশি অর্থ সংগ্রহের প্রতিশ্রুতি পাওয়া গেছে। চুক্তি সম্পর্কে সরাসরি অবগত একটি সূত্র রয়টার্সকে এমন তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, উভয় পক্ষকে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য অর্থনৈতিক প্রণোদনা দেওয়াটা এই তহবিল গড়ার উদ্দেশ্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, পরিকল্পনাটি এখনো ঘোষণা করা হয়নি, কারণ ওয়াশিংটন ও তেহরান আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানে আকস্মিক আগ্রাসন চালানোর পর যুদ্ধ শুরু হয়। গত রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বলেছেন তারা যুদ্ধ অবসানের জন্য একটি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছেন। সমঝোতার আওতায় ইরানের বন্দরের উপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং বিশ্ব তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। সূত্রটি আরও বলেছে, নতুন এ তহবিল কোনো পুনর্গঠন বা ক্ষতিপূরণ কর্মসূচির আওতায় গঠিত হচ্ছে না। এটি পুরোপুরিভাবে একটি বেসরকারি বিনিয়োগ তহবিল। এতে সরকারের কোনো অনুমোদন থাকবে না, বরং যুক্তরাষ্ট্র, উপসাগরীয় আরব দেশ, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন কোম্পানি এ তহবিলে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী ইরান কোনো ধরনের স্বয়ংক্রিয় সুবিধা পাবে না। চুক্তির সব শর্ত বাস্তবায়ন করলেই কেবল তেহরান এর সুফল ভোগ করতে পারবে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, এ চুক্তি কাজের বিনিময়ে সুবিধা নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। অর্থাৎ ইরান প্রতিশ্রুতি পূরণ করলে তবেই তারা অর্থনৈতিক বা অন্য সুবিধা পাবে। চুক্তির প্রধান শর্তগুলো হলো, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিরপেক্ষ বা নিষ্ক্রয় করতে হবে, হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সমঝোতা স্মারকটি পুরোপুরি স্বাক্ষরিত হয়েছে। তিনি আরো বলেন, হরমুজ প্রণালী আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে এবং শুক্রবার থেকে এটি পুরোপুরি উন্মুক্ত করা হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সমঝোতা স্মারককে যুদ্ধ বন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, প্রাথমিক
পরিকাঠামোতে স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে পরবর্তী দফায় আলোচনা শুরু হবে। তিনি আরো বলেন, ওমানের সহযোগিতায় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান।